অবশেষে নিজের বন্ধুর কাছে নিজের মনের কথা স্বীকার করলো বলরাম। আর চেপে থাকলো না সে। তটিনী কিন্তু বারবার জিজ্ঞাসা করছিল, কারণ তটিনী কিছু একটা সন্দেহ করেছিল সেই ডে ওয়ান থেকে। তটিনীর কোনো কিছু একটা অদ্ভুত এই ব্যাপারটাতে মনে হয়েছিল, কিন্তু পরশুরাম ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নেয়নি, কারণ সে তার বন্ধুকে জানে। তার বন্ধু খুব খোলা মনের মানুষ, কোনো কিছু হলে সে তাকে বলতো। ওইদিকে মেহেন্দির দিনেই কিন্তু তটিনী লক্ষ্য করেছিল বলরাম তাকে অন্যরকম লাগছিল। তার হাব ভাব চাউনি, মানুষের মন ভেঙে গেলে যেমনটা হয়। ওইদিকে পরশুরাম জিজ্ঞাসাও করে বলরামকে। তখন কিন্তু পরশুরাম একটা কথা বলে, যে মন শূন্য হয়ে গেলে হয়তো মানুষ এরকমই করে। তার মানে কি পরশুরামও কিছু বুঝতে পেরেছে যে নন্দিনীকে ভালোবাসে তার বন্ধু বলরাম। সত্যি বলরামের মতন মানুষ হয় যে এখনকার দিনে, যে তার নিজের বন্ধুর জন্য প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারে। এইরকম মানুষ কিন্তু আমরা সচরাচর পাবো না, যে বন্ধুর জন্য সব কিছু করতে পারে। এমন ভালো মানুষই নন্দিনী ডিজার্ভ করে। এতটা একটা ভালো মানুষ, খাঁটি মানুষ, যে মানুষটা তাকে ভালোবাসবে, বিয়েটাকে কোনো ডিল হিসাবে নেবে না। আমাদের গৌরবের মতন, যার কাছে বিয়েটা একটা ডিল, তার কাছে ভালোবাসা অনুভূতির কোনো দাম নেই। সে নন্দিনীর সাথে ভবিষ্যতে কী করতে পারে তার আন্দাজ আমরা করতেই পারছি না। ওইদিকে পরশুরাম কিন্তু নিজের বন্ধুকে খুব ভালোবাসে। নিজের বন্ধু যদি তার কাছে কিছু চায়, সেটা পরশুরাম দেবে না, এটা তো হতে পারে না। তাই বিয়ের আগেতেই এমন ঘটনাটা ঘটলো। ওইদিকে বিজিত এলো বাড়িতে। বিজিতকে পরশুরাম ও তটিনী বলল, আমরা অফিসে জয়েন করছি। যেটা শুনে বিজিত একটু ঘাবড়ে গিয়েছিল, যে এরা অফিসে যাচ্ছে মানে কোনো একটা গণ্ডগোল করবে। ওইদিকে বিয়ের আগে নেকলেসটা নিয়ে এসেছিল বলরাম, কারণ সে ঠিক করেছিল বিয়ের দিনে অ্যাটলিস্ট সে আসবে না, আসতে সে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।